বন্ধুরা, সৌরভস একাডেমির আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এই ভিডিওয় আমরা দেখব যে ভিজুয়াল স্টুডিও কোড কেমন করে ইনস্টল করতে হয় আর সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কি কি অ্যাপ্লিকেশন লাগে বা কি কি অনলাইন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে বা আইডিই আছে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এটা ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইট, যেটা আমরা ইউজ করি যে কোনো প্রোগ্রাম রান করার জন্য। তো এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে নিতে হয়। তো এখানে যেমন তোমরা দেখছো উইন্ডোজ, লিনাক্স আর অ্যাপেলের ডিভাইসের জন্য আলাদা আলাদা তিনটে সফটওয়্যার দেওয়া আছে। আর এইগুলোর জন্য যেহেতু এখন X32 সিস্টেম আর নেই, সেজন্য X64 সিস্টেম দেওয়া আছে। আর অ্যাপেলের ডিভাইসে যেহেতু ইন্টেল আর অ্যাপেলের চিপ আলাদা আলাদা থাকে, সেই জন্য দুটো আলাদা আলাদা দেওয়া আছে। কিন্তু লিনাক্সের যেহেতু X32 আর X64 দুটোরই সফটওয়্যার থাকে, সেটা তোমাদেরকে দেখে কোনটা তোমাদের ইউজ করা যাবে সেটা কম্প্যাটেবিলিটি দেখে ইনস্টল করে নিতে হবে। তো এখানে এই যে X32 সফটওয়্যারটা কিন্তু X64 বেস সিস্টেমসে কোনোদিন চলবে না, কিন্তু X32 সফটওয়্যার কিন্তু X64 সিস্টেমে চলতে পারে, কিন্তু X64 সফটওয়্যার কিন্তু X32 বেসড সিস্টেমে কোনোদিন চলবে না, কারণ অ্যাড্রেসিংয়ে প্রবলেম হবে। তো এটা ইনস্টল করা হয়ে গেলে তোমরা এখানে ডাউনলোডসে গিয়ে এটাকে দেখতে পারবে। যদি এখানে ডাউনলোডসে যাও তখন এখানে এই ফাইলটা ইনস্টল হবে, VS Code User Setup। তো এই সেটআপটা যখন তুমি ডবল ক্লিক করবে, তারপর ইনস্টল করবে, তখন তোমার ভিজুয়াল স্টুডিও কোড এখানে ইনস্টল হয়ে যাবে এইভাবে। এবং এখানে পাইথন আলাদা করে ইনস্টল করে নিতে হবে। এখানে আমাদের পাইথন ইনস্টল করা আছে বলে এইখানে এই প্রোগ্রামটা চলছে। এবারে এখানে এর ভেরিয়াস যেগুলো মেনু আছে, এগুলো আছে ফাইল, এডিট, সিলেকশন, ভিউ, গো, রান, টার্মিনাল, হেল্প। তো এখান থেকে যেমন যেমন তোমার দরকার রান করার জন্য, যেমন এখানে রানে ক্লিক করতে হবে। আর এগুলো আছে এক্সপ্লোরার, ফাইল এক্সপ্লোরার মানে যে কোনো নতুন ফোল্ডার খোলার জন্য, সার্চ, যে কোনো নতুন ফাইল সার্চ করার জন্য, সোর্স কন্ট্রোল, যখন টিমসে কাজ করি আমরা তখন যে কোনো ফাইল সোর্স থেকে আলাদা আলাদা করে চেঞ্জ করার জন্য এটা ইউজ হয়। আর যখন রান করব বা ডিবাগ করব তখন এইভাবে এটা ইউজ করতে হবে। তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই এক্সটেনশনস। এই এক্সটেনশনসগুলো অ্যাকচুয়ালি যেমন যেমন তোমাদের দরকার সেই অনুযায়ী যত প্রোগ্রামিং তুমি করতে থাকবে আর এই কোডিংয়ে তুমি এগোবে, তত তোমার এগুলো দরকার হবে বা এগুলো তুমি বুঝতে পারবে যে কী কী আছে। যেমন এখানে আমি এই ইন্টেলিকোড এটা ইউজ করেছি, এটা দিয়ে এই কালারগুলো আলাদা আলাদা করে দেখাচ্ছে। তো এই ইন্টেলিকোড দিয়ে এখানে এই রঙগুলো আলাদা করে দেখালে ডিবাগ করতে সুবিধা হবে। তো সেরকম অনেক কিছু এখানে সফটওয়্যার আছে যেগুলো বা এক্সটেনশন আছে যেগুলো ইনস্টল করে নিলে তোমার কোডিং করতে সুবিধা হবে। তো এখানে সেই অনুযায়ী তুমি এটা ইনস্টল করবে। তারপর আছে তোমার টেস্টিংয়ের জন্য এগুলো ইউজ হয়। এখানে এখন আমরা এই যে প্রোগ্রামটা লিখেছি রিভার্স, এটা আমরা ইনস্টল করব বা রান করাবো। তো এটা রান করলে এখানে ক্লিক করলে এখানে যেমন দেখাচ্ছে এন্টার নাম্বার। তো এখানে সাপোজ আমি 56 দিলাম, তো যেই এটা নাম্বার এন্টার করব সে এটা দেখাচ্ছে যে রিভার্স অফ দ্য নাম্বার ইজ 65। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এই প্রোগ্রামটা রান করছে। এবারে যখন তুমি যে কোনো সফটওয়্যার হয়তো ইনস্টল করবে, তখন এইভাবে এখানে রাইট ক্লিক করলে পরে ওপেন উইথ দেখায়। উইন্ডোজে এইখানে ব্ল্যাঙ্কে যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে যে গিয়ে পরে তুমি রাইট ক্লিক করবে, তখন এখানে শো মোর অপশানস দেখাবে। শো মোর অপশানসে ক্লিক করলে এর একটু টাইম লাগছে, তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। এখানে ওপেন উইথ কোড আছে, তো ওপেন উইথ কোড দিয়ে
তুমি ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও আর ওপেন উইথ কোড দিয়ে এই দুটো আলাদা আলাদা করে ওপেন করতে পারো। তো এইভাবে ওপেন করলে পরে তুমি যে কোনো নতুন ফাইল ক্রিয়েট করে সেখানে কোড লেখা শুরু করতে পারবে। তো যে কোনো নতুন ল্যাঙ্গুয়েজ যখন তুমি শিখবে তখন একটা ল্যাঙ্গুয়েজই ইউজ করার চেষ্টা করবে, কারণ সেই ল্যাঙ্গুয়েজে সমস্ত প্রোগ্রাম তোমার তাহলে লিখতে সুবিধা হবে। তারপর তুমি আরও কিছু টুলস ইউজ করতে পারো, যেমন যে কোনো ডেটাবেস যখন তুমি রান করাবে ডেটাবেস তখন তোমাকে এসকিউএল জানতে হবে, তারপর মঙ্গোডিবি জানতে হবে, ফায়ারবেস, এগুলো সব আলাদা আলাদা ডেটাবেস প্ল্যাটফর্ম যেগুলো দিয়ে তুমি যে কোনো ডেটা কালেক্ট করতে পারো বা ডেটার মধ্যে যে কোনো কাজ করতে পারো। তারপর হচ্ছে যে ডেভেলপমেন্টের জন্য যখন তুমি করবে তখন যে কোনো যে ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক যেমন রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ডিজাঙ্গো এসবগুলো ইউজ করতে পারো। অবশ্যই এখন ক্লাউড বেসড অনেক আইডি চলে এসছে যেগুলোর মাধ্যমে আমরা অনলাইনে যে কোনো কোডিং করতে পারি বা যে কোনো প্রজেক্ট কোডিং করে সেভ করে রাখতে পারি, কিন্তু সেগুলোর জন্য আমাদের ইন্টারনেট কানেকশন দরকার হবে, যেমন রেপ্লিট, কোড এনিওয়্যার, AWS, Cloud9, অ্যামাজনের। তো এগুলো সবই অনলাইন। তারপর হচ্ছে একটা ইন্টারেস্টিং যে এটা হচ্ছে জুপিটার। তো জুপিটারের মধ্যে আমরা অনলাইনেও ইউজ করতে পারি, আবার জুপিটারটা ডাউনলোড করে ইনস্টল করে এই জুপিটার ল্যাব এটা নিজের সিস্টেমে চালাতে পারি। তো এখন আমরা এটা ব্রাউজারে দেখে নেবো যে কেমন করে কাজ করে। এর মধ্যে জুপিটার ল্যাব আছে, এর মধ্যে জুপিটার নোটবুক আছে আর জুপিটার লাইট আছে। তো এখানে যদি আমরা প্রথমে এটা দেখি যে এটা কীভাবে কাজ করে, তো এখানে এইটা এইভাবে খুলে যাবে। এখানে তোমরা যে কোনো কোডিং করতে পারো। জুপিটার লাইট এটা অনলাইন চলবে। তারপর জুপিটার নোটবুক আছে। জুপিটার নোটবুকে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এখানে এইভাবে জুপিটার ল্যাব খুলে যাবে। Jupyter Lab is the next generation web-based user interface for Project Jupyter. It enables you to work with documents and activities such as Jupyter Notebooks. তো এখানে তোমরা এই যে এক্সাম্পল দেওয়া আছে এরকম ভাবে কোডিং করে যে কোনো ম্যাথমেটিক্যাল বা ফাংশন যে কোনো স্ক্যাটার প্লট ইউজ করে এগুলো সব করতে পারো। তাহলে এরকমই গুগলের একটা আছে যেটা হচ্ছে গুগল IDX, কিন্তু এটা যেহেতু আমরা মাইক্রোসফট এজে খুলেছি সেই জন্য এটা এখানে খুলবে না, কিন্তু এটা তোমরা গুগল ক্রোমে প্রজেক্ট IDX লিখে সার্চ করলে পরে এটা তোমরা ইউজ করতে পারবে। এই যে এখানে দেখাচ্ছে কানেকশন ইজ নট সিকিউর, কিন্তু এটা গুগল ক্রোমে ইউজ করতে পারবে। এটা মেনলি জাভাস্ক্রিপ্ট আর টাইপস্ক্রিপ্টে লেখা হয়েছে। এটাও একটা ইম্পর্টেন্ট অনলাইন আইডি। তো এইভাবে যে কোনো ডেভেলপমেন্টের জন্য তোমরা নানা রকম আলাদা ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম আছে, জেনকিন্স, ট্র্যাভিস, এগুলো সব ইউজ করতে পারো। তারপর মেশিন লার্নিং এর জন্য যেমন ইউজ হয় টেনসরফ্লো, পাইটর্চ, কেরাস, সাইকিট লার্ন। তারপর যেটা কম্পিউটার ভিশনের জন্য আছে ওপেনসিভি, এটা একটা কম্পিউটার ভিশন জন্য ইউজ হয়। তো এগুলো ইউজ করে যে কোনো কম্পিউটার ভিশনের প্রজেক্ট বিল্ড করা যেতে পারে।
তাহলে এইভাবে যখন আমরা কম্পিউটার ভিশনের কিছু কাজ করতে চাই, কম্পিউটার ভিশনের কিছু প্রজেক্ট বিল্ড করতে চাই, তখন ওপেন সিভি আছে, এরকম নানা রকম সফটওয়্যার আছে যেগুলো আলাদা আলাদা কাজের জন্য ইউজ হয়। মেনলি কিন্তু আগে ডেভেলপমেন্টের জন্য ভিজুয়াল স্টুডিও কোড, ইন্টেলিজে, ইক্লিপস, নেটবিনস, সাবলাইম টেক্সট এইগুলো ইউজ হতো। এখন অনলাইনে যেহেতু চলে এসছে সেই জন্য অনেক অনলাইন টুলস আছে, যেমন গিটহাব কোপাইলট, তারপর উইন্ডসার্ফ, এগুলো ইউজ হয়। এগুলো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইডি, তো এগুলো ইউজ করতে পারো। এগুলো অটোমেটিক কোড জেনারেশন, কোড টেস্টিং, তারপর ডিবাগিং, যেগুলো যেগুলো নিজে নিজেই হয়তো অনেক কোড লিখে দেবে, তারপর নিজে নিজেই কোনো টেস্ট করে দেবে, কিছু ভুল হলে বলে দেবে, এগুলো সব করতে পারে, যেহেতু এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির নতুন সফটওয়্যার। তো এই সবগুলো ইউজ করে কোড করা যেতে পারে। এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিও যেন দেখতে থাকো সৌরভ একাডেমি।